আচ্ছা, তো আমরা আগের ক্লাসে দেখেছিলাম হচ্ছে আমরা কিভাবে হচ্ছে এরকম ফ্রেম গুলোকে নিব। তো বেসিক্যালি আমরা একটা সিম্পল টাস্ক করেছিলাম আগের ক্লাসে, যে আমরা শুধু কিভাবে হচ্ছে আমাদের ইন্টারফেসটা কিভাবে হচ্ছে কি কোন পর্যায়ে কি কি কাজ আছে সেগুলো দেখলাম, আর হচ্ছে কিভাবে আমরা আর্ট বোর্ডে নিব। তো আজকে আমরা দেখবো হচ্ছে আমরা এই টুলস গুলো কিভাবে ইউজ করব, আর হচ্ছে এই টুলস দিয়ে আমরা কিভাবে আমাদের ডিজাইনটাকে অনেক বেশি সুন্দর করতে পারি সেটা দেখবো। আচ্ছা, তো সবার আগে আমাদের এখানে একটা একটা যে টুলটা আছে সেটা হচ্ছে এই যে মুভ টুল। মুভ টুলের সাথে কি আছে, হ্যান্ড টুল আর স্কেল টুল। স্কেল টুলটা আমরা একদমই পরে দেখবো, এটা আমরা আজকে দেখবো না, এটা আমরা আরো পরে গিয়ে দেখবো। আচ্ছা, তো সবার আগে আছে মুভ টুল। তো মুভ টুলের কাজ কি? মুভ টুলের কাজ হচ্ছে এই যে আমাদের কার্সর যেটা আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কার্সর, যেটা হচ্ছে আমাদের হচ্ছে একটা পয়েন্টার, যেটা সেটাকে মুভ করার জন্য হচ্ছে। এটা আমি এখান থেকে এখানে আনতেছি, এখান থেকে এখানে আনতেছি, আবার এটাকে এ পাশে আনতেছি। এটা হচ্ছে আমাদের কার্সর বা হচ্ছে মুভ টুল। তো এটা বেসিক্যালি এটা হচ্ছে আসলে হচ্ছে আমাদের আমাদের আর্টবোর্ডে সবসময় থাকে। এটা হচ্ছে অটোমেটিক আমাদের হচ্ছে মাউসের মতো কাজ করে। আচ্ছা, এটা হচ্ছে মুভ টুল। আর এটা হচ্ছে হ্যান্ড টুল। সাপোজ আপনারা অনেকক্ষণ ধরে কাজ করতেছেন আর্টবোর্ডের মধ্যে, তো আপনারা হচ্ছে বেশিরভাগ কি করছেন, এই যে দেখেন এরকম একটা জুম জুম অবস্থায় আছেন। সাপোজ আপনি যদি এই জুম অবস্থায় যদি কোনো কিছু মুভ করতে চান, মুভ করতে গেলে আমরা কিন্তু একটা হ্যান্ড টুল দিয়ে করতে পারি। এটা বেসিক্যালি কাজ হয় আর কি, যখন হচ্ছে আমরা হচ্ছে ছোট স্পেস নিয়ে কাজ করি বা হচ্ছে একটু জুম স্পেস নিয়ে কাজ করতেছি। তো সাপোজ এখানে আপনাদের অনেক কিছু আহ, অনেকগুলো ফাইল আছে, বাট একটু জুম, তো এগুলো নিয়ে একটা হ্যান্ড টুল দিয়ে করলে বেটার আর কি। এটা আসলে কোনো কাজ নয় তেমন একটা, বাট এটা আপনার যদি চান ইউজ করতে পারেন। আচ্ছা, তো এটার একটা শর্টকাট আছে হ্যান্ড টুলের, সেটা হচ্ছে আমাদের যদি কিবোর্ডের স্পেসটাকে যদি ধরে রাখি, স্পেসটা ধরে যদি আমরা যদি এটাকে হচ্ছে দেখেন যে ড্র্যাগ করি, তাহলে কিন্তু এটা এটা মুভ হবে। দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আমাদের স্পেসটা ধরে রাখলে আমাদের হ্যান্ড টুলটা চলে আসতেছে। এটা বেসিক্যালি আমরা বেশি বেশি মুভ টুলটা কাজ করি, আমাদের হ্যান্ড টুলটা অত বেশি কাজে দেয় না। বা এটা তাও দিয়ে রেখেছে যদি আপনারা যদি ইউজ করতে চান, বাট অত বেশি ইউজ হয় না। এটা সবসময় আমরা এই যে মুভ টুলটাকে ইউজ করে থাকি। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে আমাদের যে এখানে দুইটা আছে, এই দুইটা আমরা একটু পরে দেখবো। আগে আছে আমরা এই যে এখানে যে টুল গুলো আছে, রেক্টেঙ্গেল, লাইন, অ্যারো, ইলিপস, পলিগন, স্লট, এগুলো নিয়ে আমরা একটু কাজগুলোকে দেখবো। তারপর আছে পেন টুল, এটাকে আমরা একটু পরে দেখবো। আর এরপরে গিয়ে আমরা হচ্ছে এই যে এগুলোকে দেখবো। আচ্ছা, তো সবার আগে আমাদের আছে হচ্ছে রেক্টেঙ্গেল, বা হচ্ছে এটা শর্টকাট কি, আর দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কিন্তু শর্টকাট গুলো দিয়ে আছে। আচ্ছা, সাপোজ আপনারা হচ্ছে শর্টকাট নিয়ে তো একটু বেশি মানে হচ্ছে ইনথুজিয়াস্ট, আপনারা আরো বেশি জানতে চান এখানে যে কিভাবে কাজ করে আমাদের শর্টকাট গুলা। আপনারা যদি শর্টকাট যদি আরো নিয়ে জানতে চান, তাহলে আপনি কি করবেন, এই যে কোশ্চেন মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যাবেন হচ্ছে কিবোর্ড শর্টকাট, এখানে যাবেন। এখানে গিয়ে আপনার এখানে যত টাইপের শর্টকাট আছে আমাদের, দেখেন এখানে যত টাইপের শর্টকাট আছে সবগুলো কিন্তু এখানে দেয়া আছে। তো এগুলো আপনার একটু এগুলো করতে করতে আসলে আপনাদের হচ্ছে ইয়ে হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। বাট তাও আপনারা এগুলো দেখে রাখবেন, দেখে দেখে এগুলো প্র্যাকটিস করবেন, তাহলে কি হবে, আপনারা একটু ফাস্ট হয়ে যাবেন। যত বেশি ডিজাইন যত বেশি ফাস্ট হবেন, তত বেশি আপনার টাইমটা কম লাগবে ডিজাইন করতে। এটার জন্য এই শর্টকাট গুলো কিন্তু রাখা, কিন্তু আপনাদের মনে রাখা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তা আমি কি এরপর থেকে আমি কি করবো, শুধু শর্টকাট গুলো বলবো নেক্সট ক্লাস থেকে। আর এখন হচ্ছে আমি এগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, নেক্সট ক্লাস থেকে আমি শুধু শর্টকাট গুলো ইউজ করবো। আচ্ছা, তো এগুলো মনে রাখবেন, প্র্যাকটিস করবেন বেশি করে। আচ্ছা, তো সবার আগে আমরা নিব হচ্ছে রেক্ট্যাঙ্গেল। রেক্টেঙ্গেল নিয়ে আমরা কি করব, এই যে প্লাস, এই যে দেখতে পাচ্ছেন প্লাস, আমাদের কার্সরটা কি হয়ে গেল, প্লাস। এখন আমি কি করবো, এটাকে ধরে হচ্ছে আমি ড্র্যাগ করবো, সবার আগে আমি ড্র্যাগ করলাম। তো ড্র্যাগ করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা আমাদের রেক্টেঙ্গেল ক্রিয়েট হয়ে গেছে। এটাকে চাইলে আমি কি করতে পারি, ছোট করতে পারি প্লাস বড় করতে পারি। বাট দেখতে পারতেছেন এটা একটা ইকুয়াল প্রপোর্শনে হচ্ছে। তো আমরা সবাই জানি কি রেক্টেঙ্গেল জিনিসটা কি, রেক্টেঙ্গেল জিনিস হচ্ছে আমাদের দুই পাশের লেনটা হবে বড়, আর হচ্ছে এই দুই পাশের লেনটা হবে একটু ছোট করে। আর আমাদের স্কোয়ারটা কি, স্কোয়ারটা কি আমাদের চার পাশের ইকুয়াল লেন্থের হবে।
আর রেক্টেঙ্গেল কি, আমাদের এই দুই পাশটা হচ্ছে বড় থাকবে, এই দুই পাশটা একটু ছোট থাকবে। এটা কি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে জি আমি ভাইয়া। রেক্টেঙ্গেল নিলাম, কিভাবে নিয়েছি রেক্টেঙ্গেলটা? ক্লিয়ার? জি। বাকিরা সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তো এটা তো আমি কি করলাম, রেক্টেঙ্গেল নিয়েছি, এটাতে আমি একটা রেক্টেঙ্গেল নিয়েছি। সাপোজ আপনারা যদি রেক্টেঙ্গেল না নিতে চাই, যদি একটা স্কোয়ার নিতে চান, স্কোয়ারটা কি আমি এটা দেখাই আপনাদেরকে। সাপোজ আমার এখানে চারপাশে ইকুয়াল সাইড হবে। তো এটা করার জন্য আপনারা কি করতে পারেন, এই যে দেখেন, এখানে আমার কি হবে, আমার এই যে উইডথটা কত আছে, 993 না? আর আমি যদি হাইটটাকে যদি 993 করে দিই, তাহলে দেখেন এখন আমার পুরো চারপাশটা কি হয়ে গেল, সমান হয়ে গেল। তো সমান হলে কি হচ্ছে, একটা স্কোয়ার হয়ে গেল। বাট দেখেন আমি যদি এটাকে যদি ছোট করি, তাহলে দেখেন আমার এটা কি হয়ে গেল, আবার রেক্টেঙ্গেল হয়ে গেল। যদি আপনারা যদি চান একটা পারফেক্ট স্কোয়ার ড্র করতে, একদমই ফার্স্টের থেকেই আপনারা কি করবেন, ফার্স্টের রেক্টেঙ্গেলের কি শর্টকাট কি, আর, এই যে দেখেন আর, এটাকে রেক্টেঙ্গেল থেকে নেবেন, নিয়ে আপনারা কি করবেন, কিবোর্ডে শিফট প্রেস করবেন, শিফট প্রেস করার পর ড্র্যাগ করবেন। তো ড্র্যাগ করার পর আপনারা যদি এই যে এই জায়গাটা একটু খেয়াল করবেন, আমাদের দেখবেন আমি শিফট প্রেস করে যদি আমি ড্র্যাগ করি, তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের ইকুয়াল লেন্থ আর হাইটের কি হচ্ছে, রেক্টাঙ্গেলটা ছোট হচ্ছে প্লাস বড় হচ্ছে। এটা কিন্তু সবকিছুর ক্ষেত্রে, এটা আপনি কিন্তু ফটোশপ, মানে শুধু ফিগমা না, ফটোশপ ইলাস্ট্রেটর সব জায়গায় সেম। দেখতে পাচ্ছেন এভাবে করে হচ্ছে আমরা কি করলাম, একটা পারফেক্ট স্কোয়ার নিয়ে নিলাম। এখন সাপোজ এইটাই যে দেখেন, এটা আমাদের কি হাইট উইডথ সেম না? আমি যদি এটাকে যদি শিফট ছাড়া যদি ড্র্যাগ করি, তাহলে তাহলে কি হচ্ছে, একটা রেক্ট্যাঙ্গেলের মতো ক্রিয়েট হচ্ছে। বাট এটাকে যদি আমি স্কোয়ার হিসাবে যদি বড় করতে চাই, তাহলে কি করতে হবে আমাদের, শিফট প্রেস করে ড্র্যাগ করতে হবে। তো দেখতে পাচ্ছেন ইকুয়াল হাইট আর ইকুয়াল উইথ। ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই কিভাবে কাজ করে? জি ভাইয়া। আচ্ছা, তো ঠিক আছে। এখন এখন দেখেন এটা কি হয়েছে, শুধু একটা আমাদের কি রেক্টেঙ্গেল, স্কোয়ার, স্কোয়ার, এগুলোকে আমরা ডিলিট করে দিই। এখন আমরা দেখবো, আমরা এটার এই যে দেখেন কর্নার গুলাকে আমরা কিভাবে একটু স্মুথ করতে পারি। এখন এখন এগুলো কি আছে, একটা শার্প এজ হিসেবে আছে না? এগুলো শার্প না, আমাদের এজ গুলো কি শার্প না অনেক? জি ভাইয়া। আচ্ছা, তো এইগুলোকে আমরা একটু কিভাবে স্মুথ করব, স্মুথ করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা যদি এটাকে ক্লিক করে থাকি, ক্লিক করার পর আপনারা অ্যাপিয়ারেন্সে গেলে এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে কর্নার রেডিয়াস। তো কর্নার রেডিয়াসটা আমরা হচ্ছে অনেকভাবে ইউজ করতে পারি। সাপোজ আমি যদি চারো পাশে একই যদি হচ্ছে রেডিয়াস দিতে চাই, আমি এখানে কি করবো, সাপোজ 20 দিয়ে দিলাম। এখন কি হলো, আমার চারো পাশে কি, এটা দেখেন কর্নারটা কি হলো, একটু স্মুথ হয়ে গেল না? এর পাশে কি হলো, একটু স্মুথ হয়ে গেল। এ পাশে আমাদের কি হয়ে গেল, স্মুথ হয়ে গেল। বাট এটা দিলে তো আমাদের চার পাশে হয়ে যাচ্ছে, বাট আমি যদি চাই আমার এখানে এক পাশে স্মুথ হবে, আর বাকি দুই পাশে বা তিন পাশে আমার যে আগে যেরকম ছিল সেরকম থাকবে। তো এটা আমরা কিভাবে করব, সেটা করার জন্য আমি ফার্স্ট এখানে 0 দিয়ে দিই, তারপর আমাদের এখানে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, ইন্ডিভিজুয়াল কর্নার্স। এখানে যাবেন, এখানে যাওয়ার পর এই যে এখানে কিন্তু আপনাদের কিন্তু দিয়ে আছে কোনটা কোন কর্নার। সাপোজ আমার শুধু আমি এই পাঁচটাকে বড় করব, তাহলে আমি এখানে কি করব, 100 পিক্সেল দিয়ে দিলাম। ঠিক আছে, বা হচ্ছে এটাকে আমি একটু ছোট করে দিই, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন এটা যে আমাদের নতুন আরেকটা শেপ হয়ে গেল না? এটা আমাদের কি ছিল, রেক্ট্যাঙ্গেল থেকে এখন কি হয়ে গেল, একটা নতুন একটা শেপ হয়ে গেল না? এরকম নতুন শেপ কিন্তু আপনার অনেকগুলো কিন্তু দেখবেন যে ওয়ার্ডপ্রেসের ডিজাইনে আছে, বা হচ্ছে কি বলে অনেকগুলো ওয়েবসাইটে দেখবেন, অনেক অনেক ওয়েবসাইটে এই ডিজাইনটা আছে। এখন সেম ভাবে আমি যদি এটার উপর আবার ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি এটাকে যদি আবার 100 দিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছেন এটা কি আরেকটা নতুন নতুন শেপ না? এটা কি পাতার মতো শেপ হয়ে গেল না এখন আরেকটা? তো এভাবে দেখতে জি পাচ্ছেন, ভাইয়া। যদি আমি এটাকে যদি দেই, এটাকে যদি আমি 100 দিই, তাহলে দেখবেন এটা কিন্তু আর এটা কিন্তু আপনার এটা এই শেপটা কোথায় দেখেছেন আপনার, একটু বলেন তো, এই শেপটা আপনার এটা ডেইলি ইউজ করেন, সবাই কোনো ডেইলি ইউজ। ওয়েবসাইটে।
এটা একটা কিছুক্ষণ আগে আপনি এই সেম জিনিসটি দেখেছেন। বেশিক্ষণ না, আমি হচ্ছে বলে 10:25-এ দেখেছেন বলেন এই শেপটা। সবাই দেখেছেন। সিএমবিডি এর লোগোতে আছে? খেয়াল করেন কোন জায়গায় দেখেছেন। কোডম্যান এর লোগোতে আছে? না, সবাই ইউজ করেছেন, একদম সবাই, এখানে যতজন ক্লাস করেছেন সবাই এই শেপটা দিয়ে আপনার ক্লাসটাকে জয়েন করেছেন। জুম মিটিং এর। এই যে মেসেঞ্জার ইউজ করেন না সবাই, দেখবেন এরকম ভাই মেসেঞ্জারে মেসেঞ্জারে, মেসেঞ্জারে আপনার মেসেজ। টেক্সট যে আসে, টেক্সটটা কিন্তু এরকম শেপে আসে, দেখেন, খেয়াল করেন। ঠিক আছে, ক্লিয়ার কিভাবে আচ্ছা ক্রিয়েট করে? এটা কিন্তু আমি আর বলবো না। এটা হচ্ছে কিভাবে ক্রিয়েট করতে হবে, এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ভাই কই আছে বুঝলাম না। মেসেঞ্জারে, মেসেঞ্জারে গিয়ে খালি দেখেন আপনারা যে চ্যাট করলেন, আমি যে চ্যাটটা দিলাম, চ্যাটটা কি কোন শেপের মধ্যে আসছে সেটা একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি বুঝছি। ঠিক আছে, তো এভাবে করে আপনাদের কিন্তু নিজেদের মধ্যে আইডিয়া ক্রিয়েট করে শেপ গুলাকে ক্রিয়েট করতে হবে। শেপ কেউ কখনো বা আপনাকে বুঝাই দিবে না, এটা আপনাদেরকে এক্সপ্লোর করে বানাতে হবে, ঠিক আছে? এটা আমি দেখিয়ে দিলাম, বাট হচ্ছে পরের থেকে আপনারা নিজেরা ক্রিয়েট করবেন। আচ্ছা, তো এটা আরো ওয়ে আছে, আরো অনেক ওয়ে দিয়ে আমরা কিন্তু চাইলে ক্রিয়েট করতে পারি। আচ্ছা, তো আমি এই যে এটা একটু দেখিয়ে দিই একটু পরে। এই একটা দেখালে তাহলে বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, এটা খেয়াল করেন তো, কর্নার স্মুথিংটা কি? এই যে দেখেন এখানে দিয়ে আছে আইওএস, মানে আইওএস মানে হচ্ছে অ্যাপেল ইউজ করে এতটুক কর্নারটা মানে হচ্ছে আরো বেশি স্মুথ হবে। তো দেখেন এটাকে যদি আমি ড্র্যাগ করি, তো দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আরো বেশি স্মুথ হলো যে। আচ্ছা, দুইটার মধ্যে একটা পার্থক্যটা রাখি তাহলে আপনারা একটু বুঝতে পারবেন ভালো মতো। আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, তো এখানে একটু খেয়াল করবেন, এই যে কর্নার গুলো আছে না, এটা আরো বেশি মানে হচ্ছে স্মুথ হয়ে যাবে। এটা হচ্ছে আইওএস, যদি রাখি দেখতে পাচ্ছেন চেঞ্জটা দেখেন। এটা কর্নার এরিয়াটা দেখেন, এখানে কিন্তু এখনো শার্প আছে, দেখেন এই উপরের থেকে শার্প, শার্প থেকে কি হলো হালকা একটু রাউন্ড হলো, বাট এটা দেখেন এটা কিন্তু এই যে এখান থেকে কিন্তু স্মুথ হয়ে আসতেছে, দেখতে পাচ্ছেন? এই এতটুকু এরিয়া পর্যন্ত পুরোটা কিন্তু স্মুথ। আচ্ছা, আমি যদি নেই, দেখবেন এখানে এতটুকু এরিয়াটা কি হলো, পুরোটা হচ্ছে স্মুথ। আর দেখেন এইটা কিন্তু খালি এতটুকু পর্যন্ত স্মুথ। ভাই সামান্য পার্থক্য করে কি লাভ, একই তো। না, একই, এটা আপনার কাছে লাগতেছে একই, বাট এই যে কর্নারটা স্মুথ না, এটা হচ্ছে আইওএস ইউজ করে, যারা হচ্ছে আইফোনটা ইউজ করে তারা একটু বেশি মানে স্মুথ মানে কর্নারটাকে পছন্দ করে, ঠিক আছে? ও। তো এটা হচ্ছে একটা নিজেদের গাইডলাইন আর কি, কার হচ্ছে আহ, অনেকে দেখবেন পিক্সেলে দেখবেন, স্যামসাং এ দেখবেন তারা একটু শার্প রাখতে পছন্দ করে, বা হচ্ছে একটু বেশি মানে হচ্ছে কর্নার রেডিয়াস রাখতে পছন্দ করে। তো এটা হচ্ছে এক একের জন্য এক এক প্রেফারেন্স। আর দেখেন এটা থেকে এটা কিন্তু দেখতে একটু বেশি ভালো দেখাচ্ছে, এটা স্মুথনেসটা একটু বেশি, তাই না? এটা একটু বেশি গোল হুম। লাগতেছে, এটা একটু বেশি ইয়ে লাগতেছে। তো এটা আপনার প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে আপনি কখন কোনটা ইউজ করবেন, ঠিক আছে? এটা কোনো হচ্ছে ইয়া নাই যে আমাকে এটাই ইউজ করতে হবে। যদি বলে আপনাকে আইওএস ইউজ করতে, তখন কিন্তু আপনি হচ্ছে আইওএস এর জন্য ডিজাইন করবেন, তখন গিয়ে হচ্ছে আপনারা কি করবেন, ওই শেপটাকে মানে কর্নার রেডিয়াসটাকে ইউজ করবেন। আচ্ছা, তো এটা আমি কি করলাম, এটা তো আমি আপনাদেরকে ম্যানুয়ালি দেখালাম, ঠিক আছে না? এটা আমি কি করলাম, এখান থেকে এসে বারবার আমি কি করছি, প্রেস করে আমার কর্নারটাকে কি করলাম, স্মুথ করলাম। এখন আপনি যদি চান এই যে বারবার আমি এখানে যাব না, এখানে যাওয়া আমার জন্য কি হেক্টিক, আমার ভালো লাগতেছে না, তো এখন আমি কি করব, আমি এখান থেকে অটো ভাবে করব। তো অটো ভাবে করার ওয়ে আছে,
এখন আমাদের এই যে রেক্টাঙ্গেল উপর আমি প্রেস করলাম, প্রেস করার পর আমাদের দেখেন চারপাশে চারটা রেডিয়াস চলে আসলো, তাই না? যদি আমি এখানে একটাকে যদি ধরে প্রেস করি, দেন আমি একটা পাশকে যদি ধরে প্রেস করি, তাহলে কি হচ্ছে, আমাদের কর্নার গুলো কি হচ্ছে, রেডিয়াস কিন্তু আমি চাইলে ইজিলি করতে পারি। দেখতে পাচ্ছেন আমি ইজিলি এক একটা কর্নারকে কি করলাম, চেঞ্জ করে ফেললাম। ঠিক আছে, ধরে এক একটাকে। আচ্ছা, আর এট এ টাইম সবগুলোকে ধরে কিভাবে করব হ্যাঁ, বল। এটা যদি আমাদের অল্টার প্রেস করি, তাহলে কিবোর্ডের অল্টার প্রেস করে যদি করি, তাহলে কিন্তু আমাদের চারপাশ একসাথে গোল হয়ে গেল। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? জি। এটা হচ্ছে অল্টার প্রেস করে করবেন। ঠিক আছে, জি। এখন আমরা এটা অ্যাডভান্সে যাব। এটা খেয়াল করেন সবাই ভালো মতো। আপনি কি করবেন, এই যে আমাদের যে ইয়াটা আছে, রেক্টেঙ্গেলটা আছে, রেক্টেঙ্গেলটাকে ডাবল প্রেস করবেন এবার। ডাবল প্রেস করার পর দেখেন আমাদের এখানে চারপাশে চার চারটা আরেকটা কি হয়ে গেল, পয়েন্ট চলে আসলো, দেখতে পাচ্ছেন ডাবল প্রেস করার পরে। হ্যাঁ। তো আপনি যে কোনো একটা পাশ এটাকে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, ডাউনে নিতে পারবেন, বামে নিতে পারবেন, দেখতে পারতেছেন? এটা করার পর আপনাদের কি হবে, সাপোজ এটাকে আমি উপরে উঠালাম আর একটু। এটা কি আমাদের একটা ঘরের মতো একটা শেপ হয়ে গেল না? জি। হাউস, একদম পারফেক্ট হয় নাই, বাট হাউসের মতো হয়ে গেল না? তো ঠিক আছে, তো দেখেন আমি আবার প্রেস করলাম, আবার প্রেস করার পরে কি হলো, আমার দুই পাশে দুইটা আরো আরো দুইটা পয়েন্ট অ্যাড হলো। আমি চাইলে দুই পাশে দুইটা পয়েন্টটাকে হচ্ছে এখান থেকে চাইলে ছোট করতে পারি, বা এটাকে আরো বড় করতে পারি। এইভাবে করে আমাদের এখানে আমি চাইলে ইউনিক কিছু শেপ আমি চাইলে নিজে এখান থেকে ক্রিয়েট করতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা জিগ জ্যাগের মধ্যে ক্রিয়েট করে ফেললাম। এটা কোনো অ্যাকচুয়ালি কোনো শেপ হয় নাই, বাট আমরা চাইলে এখান থেকে আমরা চাইলে কিছু র্যান্ডম শেপ ইউজ করে ক্রিয়েট করতে পারি। তো আপনারা কি জানেন ব্লব কি জিনিস? কারোর না কোনো ভাইয়া, আইডিয়া প্রথম আছে শুনলাম। ব্লব কি না জিনিস? ভাই, ব্লব না। আচ্ছা, তো আমরা এটা দেখি ব্লব জিনিসটাকে। আচ্ছা, ব্লব শেপস দিই তাহলে আপনাদের জন্য আরো বেশি ইজি হবে। এটা আপনারা সবাই দেখেছেন, এই যে আমাদের ডিজাইনের মধ্যে দেখতে পারেন না, এই যে এরকম কিছু মানে হচ্ছে একা বেঁকা শেপ দেখতে পারেন, এই যে ব্লা 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 এরকম শেপ, যেগুলো হচ্ছে মানে হচ্ছে কোনো সেন্স মেক করা না। এটা অ্যামিবার আপনি মতো। অনেক ওয়েবসাইটে দেখেছেন এগুলা, ঠিক আছে না? এগুলা দেখেছেন না ওয়েবসাইটে, অনেক ওয়েবসাইটে দেখবেন এইসব ব্লব শেপ ইউজ করে থাকে। তো এই ব্লব শেপ গুলা আমরা চাইলে এইভাবে করে, এই যে আমাদের কিবোর্ড এই যে ডাবল প্রেস করে, এই যে দেখেন আমাদের যে এটাকে টানে নিলাম, বামে নিলাম, আবার কি করলাম ছোট করলাম, আবার কি করলাম বড় করলাম, এইভাবে করে কি করলাম একটা জিগজ্যাগ নিলাম। জিগজ্যাগ নেওয়ার পর এটাকে যদি আমরা কর্নার রেডিয়াসটাকে যদি আমরা যদি বড় করে দিই, একদিন যদি সব পড়াটাকে যদি সাপোজ 400 করে দিই, তো দেখতে পাচ্ছেন এরকম একটা ব্লক শেপ হয়ে গেল না? এখন এরকম কিছু হয়ে গেল না? হয়েছে? বলেন আপনারা। জি। জি জি। আচ্ছা, দেখেন এটা কি হলো, এখন রেক্টেঙ্গেলে আছে না? দেখেন রেক্টেঙ্গেল থাকার কারণে কি হচ্ছে, এই পাশটা বড় আছে, এই পাশটা ছোট আছে। আমরা কি এক্সাক্ট মাপটা কি নিতে পারছি? দেখেন এটার মাপটা কি অনেক বেশি বড় হয়ে যাচ্ছে না এখান থেকে? এই যে দেখেন এটা কি মাপটা কি বড় হয়ে যাচ্ছে না? এটা সাইজটা কতটুকু আছে? আচ্ছা আমি হ্যাঁ। শুধু পেন টুল দিয়ে দেখাই তাহলে আপনার জন্য ইজি হবে।
আচ্ছা, আমাদের ওভারঅল সাইজটা কতটুকু আছে, এতটুকু না? এই যে দেখেন, এই যে কালো কালো এরিয়াটা দেখ, আচ্ছা কালো না করে এটাকে সাদা করে দিই বা লাল করে দিই। আচ্ছা, আমাদের অরিজিনাল শেপটা কতটুকু আছে, এই রেড এরিয়া পর্যন্ত আছে না? আপনারা বলেন। হ্যাঁ আছে। তো আমি যদি এটাকে যদি প্রেস করি তাহলে আমাদের এরিয়াটা কতটুকু দেখাচ্ছে, এই ব্লু এরিয়া পর্যন্ত দেখাচ্ছে না? হ্যাঁ। যদি আমরা এটার সাথে এরকম আরেকটা যদি শেপ নিই তাহলে আমাদের কি হবে, ডিস্টেন্সটা মেনটেন করতে অনেক টাফ হবে না? দেখেন আমি যদি এই দুইটার মধ্যে যে ডিস্টেন্স নিতে চাই তাহলে আমাদের নেগেটিভে চলে আসতেছে না আমাদের ডিস্টেন্সটা? হুম। তাই নাকি, বলেন সবাই বলেন। যে ভাই মাইনাস আসতে আসতে তার হ্যাঁ মানে তো নেগেটিভ। মাইনাসে আসতেছে না, তার মানে কি এটার সাথে এটা কি হচ্ছে, ওভারল্যাপ হচ্ছে। তো আমরা কি করব, এই শেপটাকে সাপোজ আমার এই শেপটা এখন দরকার, আমি শেপটাকে ক্রিয়েট করে ফেলছি, আমার শেপটা পছন্দ হয়েছে, বাট আমার দেখেন এই যে আউটার এজ গুলো কিন্তু ভালো লাগতেছে না, এটা আমার কি হচ্ছে বর্ডারটাকে একটু বেশি নিয়ে নিতেছে। তো যেটার কারণে আমাদের লেয়ারটাকে ম্যাচিং করতে অনেক টাফ হচ্ছে, তখন আমরা কি করব? এখন দেখেন এই যে আমি রেক্টাঙ্গেলটা প্রেস করে আমি কি করতে পারি, এই যে দেখেন এখানে একটা অপশন আছে ফ্ল্যাটেন, বা এটা শর্টকাট কি, কন্ট্রোল প্লাস ই, সেটা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে জি পাচ্ছি। ভাইয়া। এটা যদি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে কি আমাদের যতটুকু এরিয়া ততটুকু এরিয়া পর্যন্ত কি হয়েছে? হ্যাঁ। এখন যদি যদি নেন তাহলে দুটো আমাদের গ্যাপিং কত দেখতে পাচ্ছেন, জি পজিটিভে চলে ভাই। আসলো না? জি। তো এভাবে করে আপনাকে সাইজটাকে কিভাবে চেঞ্জ করবেন এটা হচ্ছে এভাবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? কিভাবে যদি আপনাদের এটারও আমরা কিভাবে সাইজটা চেঞ্জ করব, কন্ট্রোল ই প্রেস করে। আরে, Control E press। ঠিক আছে, বুঝতে পেরেছেন কিভাবে? এটা এটা আমি জিনিসটা কি, ফ্ল্যাটেন জিনিসটা কি, এটা আমি এটা এখন দেখাচ্ছি দাঁড়ান। এই ফ্ল্যাটেন, এই যে দেখেন, এই যে দেখেন রেক্টেঙ্গেল যেটা করলাম এটার সাইজ কি ছোট হয়ে গেল না? আমি দুইটার মধ্যে পার্থক্যটা আপনাদের একটু দেখায়। আচ্ছা, এটা তো ফ্ল্যাটেন আছে, যাই হোক, দেখেন তো আমি আরেকটা শেপ নিই, তাহলে ভালো হবে। তার নিচে যে লাল রেখাটা ছিল ওটা তো আসলো না, ওটা কারণ? এটা হচ্ছে রেক্টেঙ্গেল, তাই এটা আমি পরে বলতেছি, চিন্তা করেন না। আচ্ছা, তো এখন আমাদের দুটার মধ্যে পার্থক্যটা কি? আমি যে এখানে কি করলাম, ফ্ল্যাটেনটা করলাম, আর এখানে যে ফ্ল্যাটেনটা করলাম না, দুটার মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, আপনারা সব তো ইলাস্ট্রেটর ইউজ করেন তাই না? ইলাস্ট্রেটর তো জি শিখতেছেন, ভাইয়া। না জানলেও তো শিখতেছেন। জি ভাই। তো ওখানে আপনার হাবিব ভাই একটা কথা বলছে, সেটা হচ্ছে ভেক্টর, ভেক্টরের কথা বলছে না? হ্যাঁ। ভাইয়া ইলাস্ট্রেটর এখনো শুরু করেনি। আচ্ছা না, ওটা তো রেজিস্টার শুরু করেন, ফটোশপ চলতেছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, বলবে যখন শুরু করবে তখন বলবে। সেখানে একটা কথা বলে যে ভেক্টর, ভেক্টর আর একটা কথা বলে রাস্টার, দুটার মধ্যে পার্থক্যটা কি? এই ভেক্টর জিনিস। বড় করলে ফেটে ভাইয়া যাবে না, রাস্টার বড় করলে ফেটে রাস্টার যাবে। হচ্ছে পিক্সেল দিয়ে তৈরি, ওই হ্যাঁ, জন্য হচ্ছে ফেটে যায় বড় করলে, আর ভেক্টর ওটা ফাটে না বড় করলে এটা। আচ্ছা, আপনারা হয়তো জানেন, অনেকে কিন্তু জানে না। রাস্টার যেটা সেটা হচ্ছে আমি যদি বড় করে থাকি সেটা ফেটে যাবে, আর যেটা ভেক্টর সেটা আমাদের যতই বড় করবো আমাদের কখনো ফাটবে না। এই যে আমি যে আমার রেক্টাঙ্গেল, এই যে ফ্ল্যাটেন করলাম না, এই যে ফ্ল্যাটেন, এই ফ্ল্যাটেনটা মানে হচ্ছে আমরা এটাকে ভেক্টরাইজ করে ফেলেছি, ঠিক আছে? আর হুম। এটা আমাদের এখন হচ্ছে শেপ হিসাবেই আছে। এটাকে বুঝতে পারছেন যেটার মধ্যে? তো এটা যদি আমি ডাবল ক্লিক করি তাহলে দেখেন, ডাবল ক্লিক করার পর আমাদের কতগুলো হচ্ছে পয়েন্ট চলে আসলো না এখন? এই যে যেটা আমি হচ্ছে ফ্ল্যাটেন করলাম, ফ্ল্যাটেন মানে কি, এটা ভেক্টর করেছে, ভেক্টর মানে আমার এখানে আনলিমিটেড অনেকগুলো পয়েন্ট চলে এসেছে। এটাকে চাইলে আমি আরো বেশি হচ্ছে কি করলাম, আরো বেশি হচ্ছে মানে হচ্ছে বড় ছোট একা বেকা করতে পারবো। আচ্ছা ভাইয়া, পয়েন্ট মানে রেডিয়াস ওগুলো কিভাবে অ্যাড করবে, মানে এটা একটু দেখেন। ওটা আমি এখন অ্যাড করা শিখাই নাই, বাট এটা বুঝতে পেরেছেন কিভাবে আমি সাইজটাকে ছোট বড় করেছি, এটাকে কিভাবে এই শেপে এনেছে, এটাকে বুঝতে পেরেছেন? এটা বলেন। জি। আচ্ছা, এটা বুঝতে পারলাম। ওটা আমি অ্যাড করার পরে দেখাবো, আমরা যখন পেন টুলটা দেখবো তখন গিয়ে আমরা অ্যাড করে দেখাবো।
আচ্ছা, তো রাস্টার এই যে ভেক্টরাইজ করার পরে কি হবে, আমার এখানে অনেকগুলো পয়েন্ট চলে আসবে। তো এটা হচ্ছে আমি পারফেক্ট এক্সাম্পল হচ্ছে আমরা যদি টেক্সট নিই, একটা টেক্সট নিলে আপনারা আরো বেশি ভালো মতো বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, দুইটাই আমাদের কি হলো, দুইটাই আমাদের কি টেক্সট। একটাকে আমি কন্ট্রোল ই দিয়ে করলাম ফ্ল্যাটেন, আর আরেকটা কি আছে আমরা টেক্সট। তো দেখেন ফ্ল্যাটেন আর টেক্সটের মধ্যে পার্থক্যটা দেখে দেখছেন, ফ্ল্যাট করার পর এই যে দেখেন এখানে আমার শেপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই যে লেয়ারে গেলে, একটু লেয়ারে গিয়ে একটু খেয়াল করবেন, এই দেখেন টেক্সট টুল আর হচ্ছে ফ্ল্যাটের মধ্যে কি পার্থক্যটাকে দেখতে পাচ্ছেন। জি। জি। ফ্ল্যাটেন করলে কি হবে, এটা আমাদের ভেক্টর হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানে লেখাই আসতেছে ভেক্টর। আর এটা কি আমাদের টেক্সট লেয়ার। ভেক্টর করলে কি হবে, এখন আমি চাইলে আমাদের এই যে দুটাকে ধরে আমি কি করলাম, এটাকে বড় করতে পারতেছি, দেখতে পাচ্ছেন আমাদের সাইজটাকে, টি এর সাইজটাকে কি করলাম, বড় করে ফেললাম। আবার চাইলে টি এর এই সাইডটাকে আমি কি করবো, বড় করে ফেলবো। তো এটা কি হয়ে গেল, এখানে এটা আমাদের হচ্ছে একটা শেপ হয়ে গেছে, ঠিক আছে। এই শেপ হওয়ার কারণে এটাকে আমি যেভাবে ইচ্ছা সেভাবে আমি চেঞ্জেস করতে পারবো। বাট এই যে টেক্সট, এই যে আমাদের টেক্সট লেয়ার যেটা আছে, এটাকে কিন্তু আমি করতে পারবো না। এটা হচ্ছে আমাদের ভেক্টর আর হচ্ছে শেপের মধ্যে পার্থক্য। আমি ভেক্টরকে যেভাবে ইচ্ছা সেভাবে ম্যানিপুলেট করতে পারবো, বাট টেক্সট লেয়ারকে কখনো করতে পারবো না। তো ক্লিয়ার কিভাবে কোনটা আমরা কখন ইউজ করব, বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, তো এটা গেলো আমাদের শুদ্ধ হচ্ছে ইয়ার জন্য, কি বলে জানি হচ্ছে রেক্টেঙ্গেলের জন্য। তো এখন আমাদের এখানে একটা কি শেপ আছে, আর একটা কি শেপ আছে হচ্ছে এই যে লাইন আর অ্যারো, দুটো একই, এটা কোনো কাজের না। এটা আমরা পেন টুল দিয়ে খালি দাগ টানতে পারি। আচ্ছা, একটা লাইন টুল কি, সাপোজ আমাদের একটা লাইন দরকার, লাইন টেনে নিলাম, এটাকে লাল কালার করে দিই তাহলে আপনার জন্য ইজি। হ্যাঁ, হলুদ কালার দিলে ভিজিবল হবে, রেড আচ্ছা, কালার তো ব্ল্যাকে। রেড কালারের ভিজিবল হবে, সমস্যা নেই, বড় করে দিলে সবই ভিজিবল। তো সাপোজ আপনাদের একটা লাইন দরকার, এই যে একটা লাইন টেনে নিলেন, এই যে সোজা করে, উপরে করে, নিচে করে, এটা কোনো কাজের না আসলে। এটা আমরা এটা আমরা কি করি, এই যে আমাদের একটা পেন টুল আছে না, পেন টুল দিয়ে খালি একটা এভাবে করে এভাবে একটা দাগ টেনে নিব, শেষ, এন্টার। এটা একই জিনিস, দাগ টানার জন্য আমাদের এত প্যারা নেওয়া লাগবে না। আচ্ছা, তো লাইন টুল আর অ্যারো টুলের কোনো কাজ নাই, এটা আমরা একটু পরে আমরা এটা আরো ইজি ওয়েতে দেখে ফেলবো। আচ্ছা, এই যে এই দুটো আসলে কোনো কাজের না। তো এখন আমরা দেখবো যে ইলিপস টুল। তো ইলিপস টুলের জন্য সেম, আমরা যদি শিফট প্রেস করে রাখি তাহলে কি হবে, আমরা একটা পারফেক্ট সার্কেল পেয়ে যাবো, এই দেখেন একটা পুরো পারফেক্ট সার্কেল। আর আমরা যদি হচ্ছে শিফট যদি না প্রেস করি তাহলে কি হবে, আমরা একটা ওভাল ওভাল শেপ পাবো। তো দেখতে পাচ্ছেন দুইটার মধ্যে পার্থক্যটা কি, এটা কি 580 বাই 585, আর একটু বড় করি তাহলে বা একটু ছোট করি তাহলে বুঝতে পারবেন। এটা একটা ডিমের মতো শেপ হয়ে গেল না, বাট এটা কি হলো আমাদের পারফেক্ট সার্কেল। তো পারফেক্ট সার্কেল নেওয়ার জন্য আমরা কি করব, শিফট প্রেস করব, আর পারফেক্ট সার্কেল নেওয়ার জন্য আমরা কি করবো, আমরা হচ্ছে শিফট ছাড়া করব। তো এই ডিমটাকে আমরা চাইলে একটা হচ্ছে সেমি সার্কেল হিসাবে নিতে পারি, ডাবল প্রেস করে, আর ডাবল প্রেস করা লাগবে না। তো দেখেন এটা কি আমরা একটা সিলিন্ডার শেপের মতো করে ফেললাম। তো সিলিন্ডার শেপ, তো এখানে যে আমি রেক্টাঙ্গেল নিয়ে একটা, তো আপনাদেরকে একটু দেখাচ্ছি আর কি সিলিন্ডার শেপটা কেমন হয়।
তো এটা হচ্ছে আমাদের সিলিন্ডারের উপর পাশ আর হচ্ছে নিচের পাশ। তো যারা জিওমেট্রি পড়েছিলেন ক্লাস 9 10-এ, তারা হচ্ছে বা হচ্ছে আগে পড়ালেখা করছেন, তারা একটু খেয়াল করতে পারবেন, বা যদি মনে থাকে আর কি, তারা কিন্তু একটু মনে করতে পারবেন। এরকম আমরা যে সিলিন্ডার শেপ দেখি আমাদের লাইফে, অনেক জায়গায় এরকম একটা শেপ দেখে থাকি। তো এই যে দেখেন, এই যে উপরের টিপটাকে চাইলে আমরা এইভাবে করে ড্র করতে পারি। তো এই সার্কেলটাকে দিয়ে আপনারা অনেকভাবে অনেক অনেক ডিজাইন করতে পারেন। এই যে দেখেন, এটা আমাদের একটা ওভাল শেপ হয়ে গেল। তো এটা আমাদের হচ্ছে দেখেন একটা ফ্ল্যাট শেপ হয়ে গেল। তো এটা করে এইভাবে করে আমাদের হচ্ছে কিছু ডিম, বা হচ্ছে একটু একটু ডিমার হয়ে গেল শেপটা। এইভাবে করে আমরা চাইলে অনেকগুলো শেপ চাইলে ক্রিয়েট করতে পারি একসাথে। এটা বুলেট টাইপের কিছু হয়ে গেল, সাপোজ 3টা বুলেট। এইভাবে করে অনেক টাইপের শেপ আপনারা চাইলে এক টান দিয়ে ক্রিয়েট করতে পারেন। বাট ফ্যাক্ট এটা না যে আমরা এটাকে এইভাবে ডিজাইন করলাম। তা আপনারা যদি ড্র্যাগ করেন তাহলে আপনারা নিজেরা পেরে যাবেন। ওইটা আসলে কোনো ফ্যাক্টর না। তো বাট ফ্যাক্টরটা কি, আমরা এই যে এই টুলটা দিয়ে আমরা এই ডিফারেন্ট ডিফারেন্ট শেপ কিভাবে ক্রিয়েট করতে পারি সেটা। আচ্ছা, তো এগুলো তো আমরা দেখালাম। এখন আমরা দেখবো হচ্ছে, আপনারা কি সবাই পাই চার্ট চিনেন? পাই চার্ট কিভাবে ক্রিয়েট করতে, পাই চার্টটা কি জিনিস এটা কি জানেন? নাম শুনছি ভাইয়া, দেখছিলাম। মনে পড়তেছে না কি জানি। জিনিস। জি না ভাইয়া, জানি না। আচ্ছা, তো আমি যে আপনাদেরকে পাই চার্ট দেখাই। তো আপনারা যখন প্রেজেন্টেশন দেখেন, প্রেজেন্টেশন দেখার সময় দেখেন না, একটা হচ্ছে 50% আছে অনেক বড় সাইড, জি ভাইয়া, মনে পড়ছে ছোট এবার। সাইড পড়ছে, একটা হচ্ছে একটু বেশি সাইড, একটা একটু কম সাইড। তো এটা এটা কি গেল, এটা একটা হচ্ছে নর্মাল পাই চার্ট। আরো আরো মানে যদি অ্যাডভান্স পাই চার্ট দেখতে চান, এই যে দেখেন, এরকম হচ্ছে সেমি সার্কেল, বা হচ্ছে মাঝখানে সাদা থাকবে, বাকিগুলো এরকম। তো আমাদের কয়টা আবার পাই চার্ট পেলাম? এই যে এখানে একটা টাইপ, এখানে একটা টাইপ। 3D টা বাদ দিব, 3D না, এটা না, এটা আমরা বাদ দিব, 3D টা না, 3D বাদে আর কি। এগুলো হচ্ছে আমরা 2D, এগুলোকে বলছে 2D, 3D না। তো এটা এই যে এখানে আর একটা, সরি একই তো। আচ্ছা, এই যে এটা একটা পাইলাম, এটা একটা পাইলাম, আর একটা হচ্ছে একটু যে একটু বেশি বড় জায়গা নিতেছে, একটু দেখে বই গেল। আচ্ছা যাক, এটা আমি নিজেই দেখাচ্ছে। তো আমরা এই শেপ গুলো কিভাবে ক্রিয়েট করব, এটাকে আমরা একটু দেখে নিই। আচ্ছা, তো আপনারা একটা যখন সার্কেল নেবেন, সার্কেল নেওয়ার পরে এই যে দেখেন, এখানে একটা অপশন আছে আর্ক, দেখতে পাচ্ছেন সবাই? খেয়াল করেন, একটা আর্ক টুল আছে। জি। আর্ক টুলটা যদি আপনি যদি একটু দেখেন, রোটেট করেন, তাহলে কি আছে, একটা সেমি সার্কেল পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন? এটাকে যদি আমরা ঘুরাই দিই, তাহলে কি হলো, আমাদের এখানে কি একটা অর্ধেক একটা ইয়ে হয়ে গেল না, সার্কেল পেয়ে গেলাম না? ঠিক আছে, এটা যদি আমরা আর একটু বেশি ঘুরাই, তাহলে কি গেলাম, একটা হচ্ছে আরো বেশি ছোট সাইড পেলাম না? এইভাবে করে আমাদের একটা কি হলো, পুরো ফুল সার্কেল হয়ে গেল। তো আমরা কি করব, সাপোজ আমাদের আমাদের দরকার হচ্ছে একটা পুরা, আমরা আমরা একটা পাই চার্ট ক্রিয়েট করব। তো পাই চার্ট ক্রিয়েট করার জন্য আমরা কি করব, সবার আগে আমরা কি করলাম, এই পাশে সাইডটা নিয়ে নিলাম, এটাকে এখন আমরা হচ্ছে কন্ট্রোল D দিয়ে কপি করব। এখানে খেয়াল করেন সবাই, এখানে কি ইলিপস 1 আছে না? জি। খেয়াল করেছেন? জি। দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, জি ভাইয়া, দেখা যাচ্ছে তো ভাইয়া। আমি এখন কন্ট্রোল D দিলাম। আরে, এটা না, এটার উপর না, লেয়ারটার উপর, লেয়ারটার উপর কন্ট্রোল D দিবেন। তাহলে কি এখানে কি এটাকে ডুপ্লিকেট হয়ে গেল না? এটার উপর কি আরেকটা ইলিপস চলে আসলো। আচ্ছা, এটাকে আমি সার্কেল করে দিই, তাহলে আপনার জন্য বেটার হবে, বুঝতে বেটার হবে ইলিপস না দিয়ে। ভাই কন্ট্রোল ডি না ই? কন্ট্রোল D, বাংলা ঢাকার D। ও, দেখেন, এখানে দিয়ে সার্কেল 2 হয়ে গেল না? হ্যাঁ। তো এখন এটাকে কি করব, আমাদের এই যে দেখেন, এখানে একটা রোটেট অপশন আছে, দেখতে পাচ্ছেন? এটা যদি আমরা এটার উপর যদি আমরা নিয়ে যাই, তাহলে এখানে একটা রোটেট অপশন আছে। তো এটাকে ধরে যদি আমি এ পাশে নিয়ে আসি, শিফট প্রেস করে, এটা কিন্তু শিফট প্রেস করে, শিফট প্রেস করলে কি হবে, আমাদের ইকুয়াল সাইজে যাবে, দেখতে পাচ্ছেন?
আর আমি যদি জি শিফট জি। প্রেস যদি না করি তাহলে কি হবে, আমাকে কিন্তু এটা অটোমেটিক দেখাবে। ঠিক আছে, তো শিফট প্রেস করলে কি হচ্ছে দেখেন, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা হচ্ছে রোবোটিক মতো যাচ্ছে, তো এটার জন্য আমি শিফট প্রেস করলাম। শিফট আচ্ছা, শুধু কি প্রেস করলে হবে নাকি শিফট প্রেস করে আমার মাউসকে ঘোরাতে হবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখন এটাকে যদি আমি ঘুরাই তাহলে, আর এটার কালারটা যদি আমি চেঞ্জ করে দিই, তো আমাদের পাইচার থেকে হয়ে গেছে। জি ভাই, তো আরেকভাবে করা যায় না? আমি নিচে সবগুলোই নিলাম, লেয়ার নিয়ে ওখান থেকে কমায় কমায় দিলাম, তিন চারটে একসাথে নিলাম সার্কেল। তিন চারটা একসাথে নিলে কি হবে, আপনার কিন্তু তখন মিলাতে যে কষ্ট হবে, তখন আপনার ও বারবার ঘুরাতে হবে। তো এটা এদের জন্য একটা একটা করে নেওয়াটা বেটার। বাট আপনার যদি মনে হয়, আপনি যদি পারবেন তাহলে করতে পারেন, সমস্যা নাই। তো দেখেন আপনি যখন একসাথে সবগুলো করতে যাবেন না, তখন একটু ঝামেলা ফেস করবেন। আচ্ছা, তো এটাকে আমি এখান থেকে আরেকটা নিলাম, আবার নিলাম, তারপর এটা কালারটাকে চেঞ্জ করে দিলাম, সাপোজ ব্লু করে দিলাম। তো এটাকে আমি আবার নিলাম কন্ট্রোল ডি দিয়ে, আর এটা সাইজটাকে আমি কি করলাম, যেখান থেকে কালারটা করে দিলাম। তো দেখেন আমাদের এই যে হুবাহু এই শেপটা চলে আসলো না এখানে। জি। আচ্ছা, তো এখন আমরা এই যে দেখেন এখানে আরেকটা অপশন আছে, এটা যে হালকা একটু বেশি থিক, বাট অত বেশি থিক না। আর এটা এটা কি হয়ে গেল, দেখেন ভাই এই মাঝখানে ফাঁকা ফাঁকা আছে, ওটা একটু ফাঁকাটা, দেখেন। এখানে ফাঁকাটা বেশি, এই যে এখানে ফাঁকাটা বেশি, বাট হয়ে গেল এই যে এই জায়গায় কিন্তু ফাঁকাটা কম। তাই এটা আমরা দুটোই দেখি, এটা কিভাবে করব। আচ্ছা, এই যে সবগুলো সার্কেলের নিচে একটা দেখেন রেশিও আছে সবগুলো সার্কেলের সাথে, দেখতে পাচ্ছেন জি হ্যাঁ। রেশিওটা। হুম হুম। রেশিওটাকে শুধু ট্র্যাক করে পিছনের দিকে নিয়ে যাবেন। সবগুলো এত টাইম করা যাবে না? না, সবগুলো এক টাইমে মনে করা যায় না, কখনো খেয়াল করিনি, বাট করা যায় না মনে হয়। তো দেখেন, ভাই সবগুলো একবার একসাথে সিলেক্ট করে ট্রাই করে দেখতে পারেন, হয় নাকি? তাহলে আমরা শিফট প্রেস করে করতে হবে। আচ্ছা, তাহলে দেখি। না দেখেন আসে না, কিন্তু সার্কেলটা কিন্তু আসে না, এটা আলাদা আলাদা করে করতে হবে। আচ্ছা, তো এটা দেখে রাখবেন আপনাদের রেশিওটা কত পার্সেন্টেজ আছে। সাপোজ 61%, দেখেন রেশিওটা হচ্ছে কত, 60, এখান থেকে শুধু 61 দিয়ে দিবেন। ও তো সব, তাহলে এখানে পার্সেন্টেজ বসিয়ে দিলে একবারে সবগুলো চলে যাবে। হ্যাঁ, সবগুলোকে ধরে এখান থেকে ধরে হচ্ছে এখান থেকে 61 দিয়ে দিবেন, শেষ। ঠিক আছে, হুম। বুঝতে পেরেছেন। আচ্ছা, এখানে আরেকটা ভাইয়া, ওই তো মানে কালারের মাঝখানে যে ছোট ছোট করে ফাঁকা ছিল, মানে সাপোজ সাদা থেকে আবার হচ্ছে এই তো বাম পাশে এই যে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তা দেখাচ্ছে দেখাচ্ছে, তো দেখেন এই যে এখানে একটা সুইপ, আপনারা সবসময় খেয়াল রাখবেন সুইপে গিয়ে, সুইপে গিয়ে এখানে একটু ফাঁকা করে দেবেন, ফাঁকা করে দিয়ে এই পাশটা একটু রোটেট করে দেবেন। সেম ভাবে এখান থেকে সুইপে, আচ্ছা এটা এটা আছে স্টার্ট, স্টার্টের না, আপনার যাবে সুইপে, সুইপে গিয়ে একটু ফাঁকা করে দিবেন, এরপর এটাকে একটু রোটেট করে দিবেন। আচ্ছা ভাইয়া, ফাঁকা জায়গাতে ওখানে একটা বর্ডার দিতেছি সাদা কালারের। এটা দেখাচ্ছে দেখাচ্ছে, হ্যাঁ। জি, আপনারা সুইপে গিয়ে খালি খেয়াল রাখবেন, সুইপে গিয়ে খালি একটু কমিয়ে দিবেন, কমিয়ে দিয়ে এ পাশে। এগুলো সমান ভাবে করা যায় না? হ্যাঁ, ছোট এই যে বড় তো সমান হয়ে ভাবে যায়। তো করলাম, সবগুলো তো সমান। না এখানে কি পার্সেন্টেজ কোথাও কি এই যে বসানো যাবে ওখানে না? যে সাদা যে দেখলেন, এই যে এটা যদি আমি একটা সাদা বর্ডার উপর রাখি, আমাদের গ্যাপটা কি সাদার উপরে চলে আসলো না? আর আপনি যে বলতেছেন ইকুয়াল গ্যাপিং, ইকুয়াল গ্যাপিংটা হ্যাঁ কিভাবে হ্যাঁ করবো সেটা আমি দেখাচ্ছি। এই দেখেন, তিনটাকে আমি কি করলাম, ডিলিট করে দিলাম। হ্যাঁ। তো এটাকে আমি কি কন্ট্রোল ডি দিয়ে কপি করলাম, কপি করার পর
এই যে দেখেন এখানে হচ্ছে গ্যাপিংটা এইভাবে রাখলাম, আবার এটাকে ধরে কপি করলাম, তিনটাতে ইকুয়াল সাইড হবে। আচ্ছা এটা এটা আসলে মেজার করার সাথে অত বেশি আচ্ছা দেখি দুইটার মধ্যে ইকুয়াল সাইজিংটা আসলে চাই, আমি ওটা কখনো খেয়াল করি নাই, এটা ওভাবে বলতে পারছি না, বাট নেওয়া যায়। আর ইকুয়াল যে নিতে হবে এটা তার কোনো ইয়া নাই, কি বলা হচ্ছে নিতেই যে আপনাদের হবে তা কিন্তু কোনো ম্যান্ডেটরি না। এখন দেখেন এটার মধ্যে যদি আমি এইভাবে রেখে দিই, এটাকে ছোট করে দিই, তাহলে দেখেন এখন কিন্তু ইকুয়াল গ্যাপিং হয়ে গেছে না অলমোস্ট। এটাকে একটু ডিপ করে দিই, ডিপ কালার বা লাইট কালার করে দিই। তো দেখেন ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলেন আপনি। আমি কোনটা কোন কালার করব সেটা কি আগে আমাকে সিলেক্ট করে কালারে যেতে হবে নাকি? কালার নিয়ে এখনো বলিনি তো, ওটা এখন বাদ দেন, কালার যখন নিয়ে আমি বলবো তখন গিয়ে এই প্রশ্নটা করবেন। আচ্ছা, তো দেখেন অলমোস্ট ইকুয়াল হয়ে গেছে। এটা যে আপনাদের নিতে হবে এটা আসলে হচ্ছে ফ্যাক্টর না। তো আমরা এরকম আসলে গ্যাপিংটা খুবই কম দিই, গ্যাপিংটা লাগে না তো বেশি। আর এটা করেছে হচ্ছে আপনাদের হচ্ছে ইয়া দিয়ে কি বলে জানেন যে পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্টে এরকম একটা ওদের অপশনই আছে ওভাবে করা, চাইলে আপনারা ওভাবে করতে পারেন। আর যদি এত বেশি ইচ্ছা হয় তখন আমি আপনাদেরকে একটা প্লাগইন দেখাই দিব, তো প্লাগইন দিয়ে আপনারা ইজিলি ওটাকে করতে পারবেন। এটার একটা প্লাগইন আছে, তো আমাদের এখানে একটা বারবার করা লাগবে না, এটা সবকিছু জন্য আমাদের ওকে একটা ভাইয়া। প্লাগইন আছে। তো এটা আমি দেখালাম আমরা ম্যানুয়ালি কিভাবে করতে পারি। তো এটাকে বুঝতে পেরেছেন কিভাবে করেছি? জি। তো এইতটুকু বুঝতে পারলে হয়েছে। আচ্ছা, তো আমরা এখান থেকে আমরা আসলে শেপও ক্রিয়েট করতে পারি। দেখেন এটাকে যদি আমরা প্রেস করে যদি এই যে দেখেন সাইড গুলোকে যদি ছোট বড় করে একটু আগে ব্লব শেপ দেখালাম না, হ্যাঁ। এটা দিয়ে আমরা চাইলে ব্লব শেপ ক্রিয়েট করতে পারি। তো এইভাবে করে আপনারা যদি সাইড গুলোকে ছোট বড় করে দেখেন দেখবেন অনেক টাইপের একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে করে কিছু শেপস গুলো আপনারা চাইলে ক্রিয়েট করতে পারেন। তো এটা হয়ে গেলে একটা নতুন শেপ। আপনার অনেক সময় অনেক ডিজাইনে দেখবেন অনেক টাইপের শেপ আছে, তো এগুলো কিভাবে ক্রিয়েট করে এগুলো আসলে হচ্ছে চিন্তা করে বানাতে হয়, কখন কোনটা লাগবে এটা আসলে আমি বলতে পারি না, বাট হচ্ছে কখন হচ্ছে আমার যদি দরকার হয় তখন আমি একটু চিন্তা করে তখন বানায় ফেলি। তো সাপোজ আমার একটা ডিজাইন ভালো লাগলো, আমি একটা ডিজাইন ইন্সপিরেশন গেলাম, সাপোজ ড্রিবেলে গেলাম, এগুলো নিয়ে সব কিছু নিয়ে ডিসকাস করবো। তো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ ডিসকাস করবো, বাট আমি আপাতত বলতেছি আর কি। সাপোজ আমি এখানে ডিজাইনে গেলাম, আমার এখানে কোনো একটা শেপ পছন্দ হলো। আচ্ছা এটাতে কোনো শেপ নাই, এটা একটা ইমেজ। সাপোজ এই যে দেখেন এখানে একটা শেপ, ওদের এখানে দেখেন এখানে একটা সুন্দর একটা শেপ আছে। ঠিক আছে না, এখানে একটা শেপ আছে, তো শেপটা সবার আগে কি করেছে, একটা রেক্টাঙ্গেল নিয়েছে। শেপটা দেখতে পারতেছে আমাদের এই পাশ থেকে বেশি বড় আর এই পাশ থেকে ছোট। এটার জন্য কি করেছে, সবার আগে ডাবল প্রেস করেছে, ডাবল প্রেস করে এই পাশ থেকে একটু ভেঙে দিয়েছে, ভেঙে দেওয়ার পর এই পাশ থেকে এটাকে এই পাশে নিয়ে এসেছে। ভাই এটা স্টকে করানো যায় না? স্টকে নিয়ে তারপরে আচ্ছা স্ট্রোকে নিয়ে করতেছি, তাহলে স্ট্রোকে নিলে অনেকে দেখা যাবে না এটার জন্য। কিভাবে কিভাবে কনভার্ট করলেন স্টকে? এটা আমি বলতেছি, এটা এখনো যাই নাই এ পাশে, এটা যখন আমরা একটু পরে বলবো। সবকিছু দেখানো হবে, কোনো কিছু এমন না যে আপনারা দেখবেন না, সবকিছু দেখবেন আপনারা।
তো এখন আমি কি করব, পুরাটাকে ধরে, আচ্ছা এটাকে আর দিয়ে পাশে নিয়ে দিই। এখন পুরোটাকে ধরে একটু কর্নারটাকে রেডিয়াস করে দেব। আর এটাকে ধরে, তো দেখেন এটা কি সেম শেপ হয়ে গেল না আমাদের? এখানে যেরকম আছে এখানে সেম শেপ না? এটা আর ভাইয়া এটা ওপরের মাথাটা একটু রাউন্ড হবে। হ্যাঁ, তারা এটাকে ধরে আমি এখান থেকে রাউন্ড করে দিচ্ছি। এটাকে ধরে যদি আমি আটক করে দিই 24 বা হচ্ছে 64, যাই হোক, দেখেন ঠিক আছে না এখন? হুবহু এটার মতো হয়ে গেল না? জি। আর এটা কি, এখানে আর একটু বেশি রেডিয়াস, তো এটাকে আমরা চাইলে এখান থেকে করতে পারি। বেশি হয়ে গেছে তো, বা আমি এটাকে 40 করে দিলাম। আচ্ছা, তা এই দুটার মধ্যে আরেকটা ব্রেক পয়েন্ট ছিল, ব্রেক পয়েন্ট থাকতে পারে। যাই হোক, তো এটা আমাদের কি শেপটা কি হুবহু সেম হয়ে গেল না এখান থেকে? এইভাবে করে আমার যদি কোনো শেপটা পছন্দ হয়, আমি কি করব, এই শেপটাকে নিয়ে আসবো, নিয়ে এসে এটার উপরে আমি কি করবো, ড্র করে আমি শেপটাকে ক্রিয়েট করে ফেলবো। বাট এটার জন্য তো আপনাকে জানতে হবে কিভাবে কোন জিনিসটা করতে হয়। তো আশা করি এখন থেকে আপনারা নিজেরা পারবেন ক্রিয়েট করতে, কিভাবে কোন শেপটাকে ক্রিয়েট করতে হয়। তো এটার জন্য আপনাদের একটু এক্সপ্লোর করতে হবে, এক্সপ্লোর করে দেখতে হবে আমার কোন শেপটা ভালো লাগে, কোন শেপটা খারাপ লাগে। এটাকে একটু এক্সপ্লোর করে এটা আপনাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে এই যে দেখেন, পলিগন টুলটা। পলিগন মানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে ট্রায়াঙ্গেল। আমি ট্রায়াঙ্গেলে গেলাম। সেম ভাবে আমি যদি হচ্ছে শিফট প্রেস না করি তাহলে আমাদের কি হচ্ছে, একটা হচ্ছে আহ ছোট বড় করে আসতেছে ডিজাইনটা। যেখানে একটা বুলেট হয়ে গেল, শেপটা একটু বেশি চ্যাপ্টা হয়ে গেল, বেশি বড় হয়ে গেল। আর সেম ভাবে যদি আমি ইকুয়াল সাইজের নিতে চাই তাহলে কি করতে হবে, শিফট প্রেস করে আমি ড্রেগ করব, তাহলে কি হচ্ছে, আমাদের একটা ইকুয়াল সাইজে পেয়ে গেলাম। তো আচ্ছা, এখানে একটা একটা জিনিস খেয়াল করেন, সবগুলো শেপের তো ইকুয়াল সাইজ থাকে, বাট এখানে সাইজটা একটু দেখেন বড় কেন দিয়ে আছে, তাই না? আপনাদের মনে আসতে পারে এটা সাইজটাকে কেন বড় দিয়েছে। এটা দেওয়ার পিছনে একটা রিজন আছে, এটা আমি একটু পরে দেখাচ্ছি। তো এই যে আপনাদের যদি মনে হয় আপনাদের এই ট্রায়াঙ্গেল শেপের দরকার, বাট আমার এই যে সাইজটা একটু বেশি বড় হয়ে গেল, তো তখন এই সেম সাইজটাকে রাখার জন্য আপনারা কন্ট্রোল ই প্রেস করবেন, তাহলে কি হচ্ছে, ফ্ল্যাটেন হয়ে গেল, মানে কি এটা কি আনভেক্টরাইজ হয়ে গেল। তো বাট সাইজটা কি সেম না? আমাদের সাইজটাই দরকার। সাইজটাকে দিয়ে এখন আপনাদের পারফেক্টলি ইজিলি এটার উপর ডাবল প্রেস করে কিন্তু আপনারা এটার উপরেও কিন্তু ভালো নতুন একটা শেপ ক্রিয়েট করতে পারেন। এটা কিন্তু একটা কাইটের মতো শেপ হয়ে গেছে, কাইট। এই যে এটা ট্রাপিজম, আপনারা চাইলে এখান থেকে এই যে এভাবে করে একটা নতুন শেপও ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো আমার এই যে পলিগনের মধ্যে এটা ফ্যাক্টর হচ্ছে আমি কিভাবে শেপ এটা ক্রিয়েট করলাম। তো পলিগনের মধ্যে আমাদের ফ্যাক্টরটা কি, পলিগন টুলে যখন আসবেন, আসার পর দেখবেন এই যে অ্যাপিয়ারেন্সে গেলে এখানে একটা নতুন একটা অপশন আছে, কাউন্ট। কাউন্ট জিনিসটা কি, তো সাপোজ এখানে যদি আমি আরেকটা কাউন্ট দিলাম তাহলে কি হলো, আমাদের কি সাইডটা কি বেড়ে গেল না? দেখতে পাচ্ছেন 4 হয়ে গেল, এমনকি 4টা সাইড। তো এই যে আমরা এখানে একটা নিচে যে একটা সাইড অপশন দিল, এই যে আমাদের সাইড গুলোকে অ্যাড করার জন্য, তাই হচ্ছে আমাদের এই জায়গায় এই যে এটা সাইজটা কিন্তু অনেক বেশি বড়। আমি যদি এখানে 6 5 দিই তাহলে কি হচ্ছে, আমাদের 5টা সাইড হয়ে গেল। 6 দিলে 6টা সাইড। যে কি হেক্সাগন, 7টা সাইড, অক্টাগন দেখেন 8টা সাইড হয়ে গেল। তো এভাবে করে 10টা 11টা আপনারা এভাবে করে 60টা সাইড নিতে পারবেন। 60টার বেশি সাইড যাবে না আপনাদের। ঠিক আছে, বুঝতে পেরেছেন কিভাবে অ্যাড করেছি? জি। আচ্ছা, তো অনেক সময় দেখবেন এই যে এরকম একটা হচ্ছে পেন্টাগন আপনাদের কিন্তু দরকার হতে পারে, মানে 5টা সাইড। দেখেন 5টা সাইডে কিন্তু আপনারা চাইলে এভাবে করে বড় করতে পারেন, ছোট করতে পারেন। এই শেপটা দেখবেন অনেক জায়গায় ইউজ করা হয়।
এইভাবে করে যদি আপনারা যদি চান নতুন কিছু একটা শেপ এখান থেকে ক্রিয়েট করে ফেলতে পারবেন। আচ্ছা, তো এইভাবে করে এই যে আমি এখন আপনাদের সবচেয়ে একটা ইয়ে দেখাই, আপনাদের যে শেপটা অনেক বেশি ইউজ করা হবে সেটা হচ্ছে, হয়ে গেল, আই গেস এটা, আচ্ছা না এটা এখান থেকে না, বাট এই শেপটা আপনাদের কিন্তু অনেক বেশি ইউজ করা হবে। এই যে এই শেপটা দেখবেন অনেক জায়গায় কাজে দেয়। তো এটা হচ্ছে এভাবে, এই যে দেখেন আমাদের পলিগনে গিয়ে এই যে চারটা সাইড দিলে এই শেপটা চলে আসবে। আপনারা দেখবেন এই শেপটা আপনাদের অনেক জায়গায় ইউজ করা হচ্ছে। এই দেখেন ডাবল ডায়মন্ড, এই যে বা ট্রিপল ডায়মন্ড, এই সব শেপ আপনাদের অনেক জায়গায় কাজে দেখাবে। অনেক শেপে দেখবেন, অনেক জায়গায় দেখবেন এরকম একটা শেপ ক্রিয়েট করা আছে। এটা করা হচ্ছে এই যে এইভাবে, দেখতে পাচ্ছেন একটার উপরে একটা জিগজ্যাগ ক্রিয়েট হয়ে গেছে। এটা আমি বলতে পারবো, এটা আপনার যখন হচ্ছে এক্সপ্লোর করবেন মিনিমাম হচ্ছে 5-6টা ডিজাইনে এই শেপটা থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন কিভাবে সাইড গুলোকে অ্যাড করবেন? জি। আচ্ছা, তো এখন আমরা দেখবো আমাদের লাস্ট, সেটা হচ্ছে স্টার। স্টার আসলাম সেম ভাবে। স্টার ছেলে আপনারা এখান থেকে রেশিওটাকে ছোট করতে পারেন, বড় করতে পারেন, দেখতে পাচ্ছেন সবকিছু সেম। এই দেখেন যে চিকন করে ফেললাম, একটু বড় করে ফেললাম, একটু রাউন্ড করে ফেললাম, তো সবই করা যায়। বাট ফ্যাক্টর এটা না, এটা তো আমি সবকিছুতে দেখালাম। তো এখানে না একটা আছে, অপশন আছে, দেখেন অপশন আছে কাউন্ট। আপনারা এখানে 60টা পর্যন্ত কাউন্ট করতে পারবেন। তো এরকম গ্লিস্টারিং আপনারা অনেকগুলো শেপ কিন্তু ডিজাইনের মধ্যে এখন অনেক বেশি ফেমাস এরকম গ্লিস্টারিং। এই যে কি বলা যায় শেপটা, এই যে দেখবেন হচ্ছে কই গেল, আপনি যদি এখানে আসেন এখানে অনেকগুলো শেপ দেখবেন। এই যে এরকম প্লাস, তারপরে হচ্ছে আপনারা যারা হচ্ছে ইউজ করবেন, এই যে ওয়েব ফ্লো ডিজাইন গুলো যখন দেখবেন তখন কিন্তু দেখবেন এসব গ্লিস্টারিং ইয়াগুলো, এই সাইন গুলো অনেক বেশি ইউজ করা হয়। এই যে স্টার টেস্টার, তারপরে হচ্ছে এরকম এরকম 5-6টা, এটা কিন্তু অনেক বেশি ইউজ করা হয়। তো এগুলো আমি দেখাবো না কোন কোন ওয়েবসাইটে আছে কোন কোন ওয়েবসাইটে নাই, বাট এগুলো দেখবেন আছে। তো বাট এইভাবে করে অ্যাড করে আপনারা কিন্তু চাইলে ইজিলি ক্রিয়েট করতে পারবেন। দেন এখান থেকে চাইলে হচ্ছে একটু দেখেন, এটা কিন্তু একটা শেপ হয়ে গেল। এভাবে কিন্তু অনেক জায়গায় ইউজ করে থাকে, এইভাবে ইউজ করে থাকে, এগুলো একটু রাউন্ড করে ইউজ করে থাকে। তো এটা কখন কোন জায়গায় কোনটা ইউজ করতে হবে এটা আপনার উপর ডিপেন্ড করে। এটা কখনো কি আপনাকে বলে দিবে না যেটা এইভাবে ইউজ করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তখন এখন দেখাবো সবচেয়ে মেইন যে আপনাদের যে শেপটা সবচেয়ে বেশি ইউজ হবে, সেটা হচ্ছে অনেক জায়গায় ইউজ করা হবে, সেটা হচ্ছে যে গ্লিটারি ইফেক্ট। এই যে দেখেন এই গ্লিটারি, এটা এটা আবার দেখবেন যে আপনারা অনেক জায়গায় দেখবেন এই শেপটা। ঠিক আছে, তো এটাকে আমরা কি করব? আচ্ছা, তো এই যে দেখবেন এই যে এটা একটা আমাদের গ্লিটারিং ইফেক্ট থাকবে। আচ্ছা, এটা আমি কি করতেছি এটা এখন আপনাদের খেয়াল করা লাগবে না, বাট আপনাদের তাও দেখাচ্ছে। এই যে দেখবেন আপনাদের যে অনেকগুলো ডিজাইনে দেখবেন এরকম একটা ইফেক্ট আপনাদের ডিজাইনের মধ্যে থাকে। অনেক জায়গায় ডিজাইনের মধ্যে থাকে, কালারটা চেঞ্জ করে দেই। ঠিক আছে, এরকম দেখবেন হচ্ছে এরকম অনেকগুলো হচ্ছে চিহ্ন একসাথে থাকে। মানে গ্লিটারি মানে হচ্ছে অনেক বেশি গ্লিটার, মানে হচ্ছে অনেক বেশি শাইন করতেছে। তাহলে অনেকগুলো ডিজাইনে পেয়ে যাবেন এটা, এরকম কিছু। তো এইটা হচ্ছে এভাবে ক্রিয়েট করতে হয়। তো এগুলো আমি সবকিছু দেখাবো আপনাদেরকে আরো পরে, বাট এটা মনে রাখবেন এই যে এরকম একটা গ্লিটারিং ইফেক্টটা আমাদের স্টার টুলে গিয়ে ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এটা আপনারা অনেক জায়গায় দেখবেন। এই যে দেখেন এই যে এই শেপটা দেখতে পারতেছেন এখানে ফিগমার,
এটা কিন্তু এখানে আছে। তো এটা হচ্ছে আমাদের কি হলো, টুলস গুলো চলে গেল। এখন এখানে আমাদের আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে পেন টুল। তো পেন টুলের কাজ কি? পেন টুলের কাজ হচ্ছে আমাদের কিছু শেপ গুলো ক্রিয়েট করা। সাপোজ আমাদের হচ্ছে এখানে আমি কি করলাম, একটা আমাদের জিগজ্যাগ একটা আমি ক্রিয়েট করলাম। আচ্ছা, এখান থেকে গিয়ে এই যে ক্রিয়েট করে আমি পয়েন্টটা একসাথে মিট করে দিলাম। মিট করে দেওয়ার পর আমি কি করলাম, এন্টার প্রেস করলাম। আচ্ছা, পেন টুলে আপনারা কি যদি যে এই যে দেখেন আমি কি করলাম, ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্ট কি করলাম, মানে হচ্ছে একসাথে জয়েন করে দিলাম। আমি যদি জয়েন্ট না করি তাহলে কি হবে? এই যে দেখেন, আমি এখান ক্রিয়েট করলাম বাট লাস্টে আমাদের এই যে পয়েন্টের সাথে আমি এই পয়েন্টটাকে আমি কি করলাম না, জয়েন্ট করলাম না। জয়েন্ট না করলে কি হবে, প্রবলেমটা কি হবে সেটা আমি একটু দেখাই। এই যে দেখেন, আমি এখানে জয়েন্ট করি নাই, আমি এখানে এন্টার প্রেস করে দিলাম। দুইটাই দেখেন সেম অবস্থায় আছে, তাই না? দুইটা আমাদের কি সেম স্টেটে আছে। এটা একটু ভালো মতো খেয়াল করেন, দুইটাই আমাদের কি আছে, সেম স্টেটে আছে। বাট দেখেন, এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে একটা আমাদের অপশন আছে, দেখেন ফিল করা। এটাকে যদি আমি ফিল দিই, এটার মধ্যে আমাদের কালার চলে আসতেছে। আর এটাকে যদি আমি স্ট্রোকে যদি আমি রিমুভ করে দিই, স্ট্রোকটা রিমুভ হয়ে গেল। বাট এটাকে আমি ফিল দিলাম, বাট এটা স্ট্রোকটাকে সরাই ফেললাম, তাহলে কি হলো? এটা কি আমাদের গায়েব হয়ে গেছে না? এটা কি আমাদের কি হলো না, আমাদের এখানে একটা শেপের মধ্যে কনভার্ট হয় নাই। এটা কি, এটা এখানে স্ট্রোকের মধ্যেই আছে। এটার জন্য আমাদের খুবই ইম্পর্টেন্ট এখানে আমাদের পয়েন্ট গুলোকে ম্যাচ করানো। তো এখন যদি এটার উপর আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে যদি আমি দুটাকে যদি জয়েন করে দিই, তাহলে কি হলো? আমাদের হচ্ছে, আমি এটাকে ফিল দিয়েছিলাম আমার, তাহলে কি হলো? কি হলো, এটা কালারটা চলে আসলো, বা এটা কি, এটা একটা ফিল কালার হয়ে গেছে। মানে কালারটাকে আমি চাইলে স্ট্রোকও নিতে পারবো, আবার কি করতে পারবো, স্ট্রোকও নিতে পারবো। আচ্ছা, তো এখন একটু আগে ভাইয়াটা জিজ্ঞাসা করলো আমাকে, আমি কিভাবে শর্টকাট দিয়ে আমি কিভাবে স্ট্রোকে যাবো আবার ফিলে আসবো, এটা কিভাবে করব। এটা করার জন্য আপনি কি করবেন, শিফট এক্সপ্রেস করবেন। শিফট এক্সপ্রেস করলে স্ট্রোকে যাবেন, আবার শিফট এক্সপ্রেস করলে কি আসবেন, ফিলে আসবেন। এটা এটা কিন্তু সেম ইলাস্ট্রেটর, ফটোশপ দুইটার জন্যই। ভাই, শিফট স্পেস এক্স 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 কিবোর্ডের ও এক্স, শিফট এক্স। শিফট হ্যাঁ। এক্সপ্রেস। ইলাস্ট্রেটর ফটোশপে মেবি খালি এক্সপ্রেস করলেই হয়। আচ্ছা, ভাই আমি লাইন টুলে কেবল পেন টুলে কাজ দেখতেছি। মাঝখানে ইয়ে আমি বার হয়ে মানে নেটের কারণে সরে গেছিলাম। কি শিখাইছিলেন একটু? আচ্ছা, ক্লাসে দেখে নিন, রিক্যাপ করে ফেলেন। আচ্ছা। আচ্ছা, তো ঠিক আছে। শিফট এক্সপ্রেস করলে তাহলে হচ্ছে আপনারা কি করবেন, ইয়াতে ফিল্ডে যাবেন, আবার হচ্ছে স্ট্রোকে যাবেন। তারপর বুঝতে আবার কি স্টকটা মুছে দিতে হবে ফিলে যাওয়ার পর? মুছে দেওয়া না। লাগবে না, অটোমেটিক যাবে গা। আহ, শিফট এক্সপ্রেস করলাম, কি হলো, স্ট্রোকে চলে গেল। আবার কি করলাম, শিফট এক্সপ্রেস করলাম, আবার কি হলো, ফিলে চলে আসলো। বুঝছি। আচ্ছা, এইটাতে গেল আমাদের হচ্ছে কিভাবে আমরা আমাদের কেন বেশি হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট মিলানো। এখন আমরা দেখবো হচ্ছে আমরা একটা হচ্ছে এই যে পেন টুলের কিছু সাইড গুলো আছে, তো সাইড গুলোকে আমরা কিভাবে হচ্ছে এভাবে দেখেন রাউন্ড কিভাবে করব। দেখতে পাচ্ছেন এখানে রাউন্ড করলাম, রাউন্ড করে এরকম একটা গোল বানায় ফেললাম। গোল বানায় এরকম একটা শেপ ক্রিয়েট করলাম। এরকম আমরা এটাকে রাউন্ড কিভাবে করবো আমাদের সাইড গুলাকে, তো এটা আমরা একটু দেখে নিই। তো এটা করার অনেকগুলো ওয়ে আছে। ফার্স্ট ওয়ে হচ্ছে আপনারা কি করবেন, এই যে এখানে একটা প্রেস করলেন, প্রেস করে আরেকটা যখন প্রেস করবেন, প্রেস করে ড্র্যাগ করবেন। এই যে প্রেস করে ড্র্যাগ করার পর দেখতে পাচ্ছেন আমার এটা কি হলো, রাউন্ড হচ্ছে, তাই না? যত বেশি ড্র্যাগ করবেন তত বেশি রাউন্ড হবে। বুঝতে পেরেছেন? আমি এই পাশেও চাইলে রাউন্ড করতে পারবো, যে পাশে চাই সেভাবে। তো সাপোজ আমার এতটুকু দরকার, আমি কি করলাম, এই পাশে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এখন রাউন্ডনেসটা অটোমেটিক আছে। তো সাপোজ আপনার মনে হচ্ছে না আমার এখন আর রাউন্ড দরকার নাই, তখন কি করবেন, কন্ট্রোল প্রেস করবেন। তো কন্ট্রোল প্রেস করার পর রাউন্ডনেসটা চলে যাবে। আবার ড্র্যাগ করলাম, আবার রাউন্ডনেসটা আছে।
আবার কন্ট্রোল প্রেস করলাম, আবার রাউন্ডনেসে চলে যাবে। এইভাবে করে আপনারা চাইলে যেভাবে চায় সেভাবে এটাকে ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এটা তো আমি ক্রিয়েট করলাম, তাই না? এখন আমরা চাইলে এই যে আমি যে শেপটা ক্রিয়েট করলাম, শেপের মধ্যে চাইলে আমরা এটাকে আরো বেশি ম্যানিপুলেট করতে পারবো। এটাকে চাইলে আমরা আরো বেশি হচ্ছে, আমাদের যদি মনে হয় আমাদের কর্নারটাকে আরো বেশি হচ্ছে আমি কি করবো, গোল করার দরকার, আমি এটা করতে পারবো। আবার যদি মনে হয় এটাকে আমার গোল করার দরকার না, শার্প করবো, এটাকে আমরা চাইলে শার্পও করতে পারবো। এটা কিভাবে করব আমরা? আমি আবার ডাবল প্রেস করবো, ডাবল প্রেস করার পর এই যে দেখেন এটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি এটার উপর আবার কন্ট্রোল প্রেস করি, তাহলে দেখতে পারতেছেন এখানে আমার এখানে কি আমাদের আরেকটা হ্যান্ডেল চলে আসলো। আরেকটা হ্যান্ডেল আসার পর আমি চাইলে এটাকে অটোমেটিক আমার নিজের মতো এটাকে আমি কি করতে পারবো, মুভ করতে পারবো। আমি চাইলে এই যে আমি কন্ট্রোল প্রেস সরি অল্টার প্রেস করে আমি একটা সাইডটাকে ছোট করতে পারবো, দেখেন ছোট করতে পারবো প্লাস বড় করতে পারবো। একটা সাইড ম্যানুয়ালি, একটা সাইডকে ছোট বড় দেখতে পাচ্ছেন, এটাকে আমি ছোট করলাম হাইট সাইজটাকে, আবার বড় করে দিলাম। তাহলে তাহলে কি হলো, এই সাইডটা ভাই কি একটা বড় হয়ে সাইড গেল? কিভাবে ছোট বড় করলেন বুঝিনি। অল্টার প্রেস করে, অল্টার ও, কিবোর্ডের অল্টারটাকে প্রেস করে, ঠিক আছে। এটাকে বড় করলাম, আবার চাইলে ছোট করতে পারবো। আবার যদি মনে হয় আমার এই সাইডটা দরকারই নাই, এটাকে আমি ফালাই দিব, তাহলে হচ্ছে কন্ট্রোল প্রেস করবেন, কিবোর্ডের কন্ট্রোল প্রেস করবেন, ঠিক আছে। তাহলে কি হলো, চলে গেল সাইডটা। আবার যদি মনে হয় আমার ওই সাইডটাকে আবার আনার দরকার, আবার এই জায়গায় কন্ট্রোলটা প্রেস করবেন, ঠিক আছে। বুঝতে পেরেছেন? রেসপন্স করেন, যদি না বুঝতে পারেন আমি আবার বুঝাবো। জি ভাইয়া বুঝছি। তো কন্ট্রোল আর অল্টার দিয়ে বুঝতে পেরেছেন, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। আবার দেখেন আমাদের এখানে একটা পাশে কি কি নাই, শেপ সাইডটা নাই। এই পাশে যদি সাইডটা আনতে চাই আমরা কি করব, কন্ট্রোল প্রেস করব, তাহলে কি হলো, চলে আসলো। এখন চলে এটাকে আমি চলে এখান থেকে ম্যানিপুলেট করে ছোট বড় করে আমার মতো একটা শেপ ক্রিয়েট করতে পারবো। সেম ভাবে এটা চাইলে আমি এটাকে ডিলে, এই যে দেখেন এই পাশটাকে কি করলাম, বড় করে দিলাম বা একটু রাউন্ড করে দিলাম। ঠিক আছে। তো এখন আমি আর একটু বেশি অ্যাডভান্স ভাবে দেখাই আপনাদেরকে। তো এভাবে 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 আমি ক্রিয়েট করলাম আর কি কিছু। তো আমি কি করলাম, এগুলো সবগুলো আমি কি করলাম, একটা পয়েন্ট পয়েন্ট হিসাবে নিলাম, সবগুলো পয়েন্ট হিসাবে, কোনো আমার এখানে কোনো কার্ভ নাই, এর কোনো কোনো কার্ভ শেপ নাই। দেখতে পাচ্ছেন এখানে আমার কোনো কার্ভ শেপ নাই। বাট আমি চাইলে এগুলোর মধ্যে অনেকগুলো কার্ভ শেপ আনতে পারি। কার্ভ বলতে কি, এটা হচ্ছে যে যেটা হচ্ছে ঢেউর মতো শেপ। তো এটাকে আমরা আনবো কিভাবে, ফার্স্টে ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করে আমরা যদি কন্ট্রোল প্রেস করি, যে কন্ট্রোল সাইড গুলোর উপর যদি কন্ট্রোল প্রেস করি, তাহলে দেখতে পারতেছেন এগুলো কি হচ্ছে, ঢেউর মতো হয়ে যাচ্ছে। কন্ট্রোল প্রেস করলে কি হয়, আরেকটা সাইড অটোমেটিক ওপেন হয়ে যায়। আচ্ছা, তো আমরা দেখেন, আমি যদি চাই না আমার এখন হচ্ছে এই যে এগুলো সবগুলো হচ্ছে একটু বেশি বেশি রাউন্ড হয়ে গেল, আমি এটা এখানে চাচ্ছি একটু বেশি হচ্ছে পয়েন্টি বা হচ্ছে একটু শার্প এজ হোক। তো আমি ডাবল ক্লিক করে সবগুলোর উপরে যদি আমি আবারও কন্ট্রোল প্রেস করি, তাহলে কি হচ্ছে, আমাদের পয়েন্ট গুলো কিছু হচ্ছে চলে যাচ্ছে। ঠিক আছে, আমরা কি আগের পয়েন্টে চলে গেলাম না? বুঝতে পেরেছেন কিভাবে করেছি? শুধু কন্ট্রোল প্রেস করলে, ডাবল প্রেস করে যদি কন্ট্রোল প্রেস করে আপনাদের সাইডের উপর, তাহলে কি হচ্ছে, এটাকে কার্ভ করে দিবে। কার্ভ করে দেওয়ার পর আপনি যদি এখন চান এটার একটা সাইডটাকে ছোট করতে পারেন, বড় করতে পারেন। তো এটাকে আপনার অ্যাকুরেট সাইজের মতো আপনারা চাইলে এটাকে ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। তো পেন টুলটাকে আরো বেশি ভালো মতো বোঝার জন্য আপনারা কি করবেন, এটা একটু ছোট করে দিই। তো আপনাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট একটা আমি দিচ্ছি নেক্সট ক্লাসে। সেটা হচ্ছে আমরা যদি যাই
ভাইয়া অ্যাসাইনমেন্ট বেশি করে দিয়ে না, মানে অনেকের সমস্যা হয়, বিশেষ করে আমার। এখানে ভর্তি হয়েছেন কেন? ভর্তি হয়েছে তো আপনাদেরকে শেখানোর জন্য। যে অ্যাসাইনমেন্ট জি না ভাইয়া, তাহলে আপনি কিন্তু একটু শিখবেন কি? অল্প করে দিতে ভালো হয়। আমি তো অল্প করে দিয়েছি, আমি কি বেশি দিয়েছি নাকি আগের ক্লাসে? গতকালকে তো কোনো অ্যাসাইনমেন্টই ছিল না বলতে গেলে, ওইটা জাস্ট তিনটা না আর্ট না, বোর্ড। হ্যাঁ, আজকে যতগুলো শিখালো শেপের, এই জন্য বললাম। একে নতুন, তা সময় নতুন লাগবে তো। হলে কি আছে, নতুন হলে তো বেশি করে শিখতে শিখতে হবে আপনাদের। যদি ঢোকার আগে যদি এত ভয় পেয়েছেন তাহলে হচ্ছে আপনার তো এখানে আসা উচিত ছিল না। ও হ্যাঁ, যদি সেই শিখতে চাপের এসেছেন ভেতরে তা আছি। ভালো আপনার মতো গত শিখবেন। ক্লাসের অ্যাসাইনমেন্ট আজকে জমা দিলাম ক্লাসের আগে, এই হচ্ছে অবস্থা। এটা আপনার ফল্ট, এটা হচ্ছে এখানে বলে লাভ নাই। যেহেতু আমরা এখানে আপনাদের টাকা নিয়েছে, আমরা এখানে আপনাদের হচ্ছে এখানে আপনাদের শেখানোর জন্য এসেছি, এখানে আপনাদের কাছে সাথে হচ্ছে ইয়া করতে আসে না, হচ্ছে শুধু শিখা, শুধু পড়ে চলে যাবে তা কিন্তু না। এখান থেকে আপনার চাই আপনারা যদি ভালো কিছু শিখেছে নিজেরা কিছু করতে পারেন, সেটা চাই। আচ্ছা, যাই হোক, দেখেন এখানে কিন্তু সবগুলো শেপের কিন্তু সাইজ গুলো দিয়ে দিয়ে দিয়েছে, কেমনে কোন জায়গায় কোন কোন পয়েন্ট দরকার সবকিছু কিন্তু দিয়ে দিয়েছে। পয়েন্ট গুলো যদি আপনারা যদি বুঝতে পারেন, এই যে আমি এখানে যা যা দেখিয়েছি এটা যদি বুঝতে পারেন, আপনারা এই র্যাবিটটা ইজিলি ক্রিয়েট করতে পারবেন। তো যদি না পারেন আমি নেক্সট ক্লাসে দেখা দিব, বাট আপনার নেক্সট ক্লাসে টাস্কটা কি? কোনো টাস্ক দেয় নেই, তেমন কোনো কঠিন টাস্ক দেয় নেই। এগুলো লাগবে না, এগুলোকে ডিলিট করে দিই। ইজি একটা টাস্ক দিচ্ছি, সেটা হচ্ছে এই যে এখানে শুধু র্যাবিটটাকে ক্রিয়েট করবেন, আর কোনো কিছু না। শেপটা আপনার, আমি জানি আপনারা শেপ নিতে পারবেন, শেপ করতে পারবেন, কারণ প্র্যাকটিস করতে করতে শেপের হয়ে যাবে। বাট পেন টুল দিয়ে যদি কোনো কিছু ড্র করতে হয় তখন কিভাবে করবেন? এই যে এরকম যদি একটা দুটো যদি প্র্যাকটিস করেন তাহলে বুঝে যাবেন। তো সবার আগে এই যে এই র্যাবিটটাকে ড্র করবেন, ঠিক আছে? হ্যাঁ, এটা প্র্যাকটিস কি করবেন পেন টুল rabbit। দিয়ে করতে হবে নাকি শেপটাকে কাস্টমাইজ করে কোনটা? শুধু পেন টুল দিয়ে, আচ্ছা এটা শুধু টাস্ক। আচ্ছা আচ্ছা ভাই, কোন দিক থেকে শুরু করব? এটা আপনার ইচ্ছা। আমি চাইলে আমি এখান থেকে চুজ করতে পারি, এখান থেকে করতে পারি, প্লাস এখান থেকে করতে পারি। এটা কোনো ম্যান্ডেটরি না যে আমার এখান থেকে একটা সাইড থেকে করতে হবে, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে? যদি এই আপনি যদি শেপটা আপনি ফলো যদি চান, আমি যদি বলি কোন সাইড থেকে করাটা বেটার, এটা করাটা বেটার হচ্ছে এই সাইড থেকে, এই যে এই পয়েন্ট থেকে, ঠিক আছে? জি। আমাকে কি ভাইয়া, আপনি যদি একবার দেখে দিতেন ভালো হয়। তাহলে আমার অ্যাসাইনমেন্টে দিয়ে লাভটা কি বলেন? ভাইয়া, আচ্ছা, স্টপ করে দিলাম।